আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكن خيرا أو ليصمت اللهم صل على محمد اللهم بارك على محمد আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলামী সম্মেলনের একদম শেষ প্রান্তে আমরা এসেছি। আমরা সবাই সবার পদবি ভুলে গিয়ে আব্দুল্লাহ হিসেবে রবের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। সামনে কয়জন শ্রোতা বসে আছেন এটার উপরে ভিত্তি করে আমাদের বক্তার বক্তব্য হবে এটা আমি বিশ্বাস করি না। আমার সামনের শ্রোতা যদি 30 জন থাকে, সামনের শ্রোতা যদি 3 লক্ষ থাকে, বক্তব্যের গতি একই হবে, কারণ আমাদের দাওয়াত হবে আল্লাহর জন্য। আমি 1 ঘন্টা বক্তব্য আল্লাহর ইচ্ছায় দেব। এই 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে কমিটি এবং শ্রোতা বলতে বাধ্য হবে লোকটা আমাদের প্রতি ইনসাফ করেছে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি বিন্দু মাত্র আমার কষ্ট নাই, কারণ আল্লাহ সকলকে দিয়ে তার দিনের কাজ করান না, যাকে তিনি ভালো চান তারকে দিয়ে কথা শোনাবেন। আমরা আবার পড়তেছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় বসে আছেন, জমে গিয়েছেন কিনা আমি একটু দেখি। লিল্লাহি তাকবীর। সংখ্যায় কম হলেও এনার্জির কোনো ত্রুটি নেই, আলহামদুলিল্লাহ। বক্তব্যকে 2 ভাগে ভাগ করব। 1, শহুরে এবং গ্রাম্য জীবনের আধুনিক এবং পুরাতন পাপ। 2, আমাকে চিরচারিত অনলাইনে যে গতির উপরে দেখেন এইটা ঠিক রাখার জন্য শেষের দিকে বিদআত এবং শিরকের ব্যাপারে একটা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দিনই কাজগুলো হয়েছে হলে বাউন্ডারি কেন্দ্রিক। তাকান আমার দিকে। এই মাহফিলের ভিতরে হচ্ছে মাহফিল, জালসা, ইসলামিক কথা। এই পর্দার বাইরে ইসলামিক কোনো কাজ হবে এটা আমরা বিশ্বাস করি না। কেন? আল্লাহর কসম, প্যান্ডেলের পিছনে বিড়ি বেচতেছে, সিগারেট বেচতেছে, আল্লাহর কসম। আপনার থেকে বেশি দিন বক্তব্য শোনে আমার এই মাইকালা ভাই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। মনে হয় উনি মাগরিবের নামাজও পড়ে নাই, পড়লেও 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন না। 5 ওয়াক্ত পড়েন? আল্লাহ আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল করো। এই ডিপার্টমেন্টের মানুষ চিন্তা করে আমার মন্দিরে গেলেই কি, মসজিদে গেলেই কি, আমার চিন্তা হলে আমার মাইকের আওয়াজটা ঠিক রেখে বক্তার কথাগুলো মানুষের কাছে পৌঁছানো। 40 বছর তাফসিরুল কুরআন মাহফিল হয়, এখনো পর্যন্ত ওই লোকের কমিটি যারা দাওয়াত দিয়ে নিয়ে এসে তারা হলো সুদ খায়। 50 বছর আল্লাহর ঘরের দায়িত্বশীল, এখনো পর্যন্ত জর্দা দিয়ে পান খায়। 30 বছর হুজুরকে তার বাড়িতে রেখে খাওয়া দাওয়া করায়, মেহমানদারি করে, তার সন্তান, তার মেয়ে, ছেলে মানুষের মতো পোশাক পরে রাস্তায় ঘোরে। বোঝা গেল মাইকের আওয়াজ কানে গেলেই হেদায়েত আসবে, বিষয়টা তেমন না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, আমি এই বক্তব্য দেওয়ার পূর্বে আমি কিন্তু একটা প্ল্যান করে আসছি, কোন কোন কথা বলবো, কিভাবে বলবো, এটা একটা প্ল্যান থাকে কিনা। আপনাদেরকে আমি বলি, আল্লাহর নবী বললেন যে তোমরা কবরস্থানে যাও, গেলে তোমাদের মনটা নরম হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। দুর্ভাগ্যজনক বশত আল্লাহর কসম আমাদের পাবনাতে যারা মরা মানুষকে মাটি দেয়, কবর কাটে না,
3 ঘন্টা লাগে একটা ভালো কবর কাটতে। তো 1.5-2 ঘন্টা পরে যখন অসুস্থতা লাগে, দীর্ঘ সময় হয়ে গেছে, তখন মাঝখানে একটু বিরতি নেয়। আর এই বিরতিতে তাদের প্রধান খাদ্য হলো বিড়ি। আপনি ঠিক বললেও তো অসুবিধা নেই, না বললেও অসুবিধা নেই, এটা দৃশ্যমান। আমাদের এই কথাগুলো হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে। যেই জায়গায় গেলে আল্লাহর ভয়ের কথা স্মরণ হওয়ার কথা, যেই জায়গায় গিয়ে মানুষের জাহান্নামের শাস্তির ভয়ের কথা শোনার কথা, মনে করার কথা, সেই কবর কাটতে যাওয়ার পর তার মনটা কত নরম হওয়ার কথা, অথচ সেই লোকটা বিড়ি খায়। তাহলে বোঝা গেল কবর কাটাটাকে সে একটা কর্ম মনে করে নিয়েছে, ইবাদত মনে করে নাই। চুপ করে বসে থাকবেন ইনশাআল্লাহ। বাইরে থেকে পাখি এসে মাথায় পায়খানা করে চলে যাবে, মনে করবে ও মনে হয় পাথর। তখন আমি যে কথাগুলো বলবো প্রতিটা কথা আপনার বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। মানুষের জীবনের কিন্তু বর্তমান কোনো মূল্য নাই। রিকশায় যাচ্ছে, মাথার উপর গুলি করে ফেলায় দিয়ে যাচ্ছে। আপন মায়ের পেটের ভাই আর এক ভাইয়ের 2 চোখ তাদাতা উপরে ফেলে দিচ্ছে। জীবন্ত মানুষকে পাথর দিয়ে মেরে দিচ্ছে। মানুষের জীবনের কোনো মূল্য নাই। আপনি দায়িত্ব নিয়ে বসে থাকেন ইনশাআল্লাহ। তবে আমরা আপনাদেরকে বোঝাবো, কথা না বলি, আমি রিকোয়েস্ট করতেছি, টাকা পয়সা গোনা বা অন্য কোনো শব্দ করবেন না, কেউ কথা বলবেন না। শহর এবং গ্রাম দুইভাবে আমরা মানুষ বসবাস করি কিনা বলেন? আমাদের অর্থনীতির একটা বিশাল বড় অংশ ঢাকায় এবং আরো শিকড় ফাউন্ডেশন হলো গ্রামে। আমরা এই 2 মানুষের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দিয়াবাড়ি, পূর্বাচল, নিরিবিলি ফাঁকা জায়গায় গিয়ে মাঝে মধ্যে আমরা মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে স্ট্রিট দেওয়া দিই। আমি নিজেও ব্যক্তিগতভাবে সময় পেলে। ঠিক তার পাশে টিকটকালারা মেয়ে ছেলে ফেলে নাচতেছে, মহিলারা বিড়ি খায়, জানেন নাকি? বিড়ি খাচ্ছে, ড্যান্স দিচ্ছে, নাচতেছে। আর আমরা একটা রিক্সাওয়ালাকে ঠেকায় বলি যে আপনার কি সময় হবে আমাদের সাথে 10 মিনিট কথা বলতে? তো বলে হ্যাঁ হবে। এই যে 10 মিনিট সময় নষ্ট করলাম, এর কারণে আপনাকে 200 টাকা দেব। তখন হাসে, খুশি হয়। প্রথম প্রশ্ন করি, আপনি কি জানেন যে এই যে কষ্ট করে হালাল রুজি অর্জন করতেছেন, প্যাডেল মেরে মেরে মানুষকে তার গন্তব্যে নিচ্ছেন, এটা সবচাইতে দৃশ্যমান একটা হালাল রুজি? তখন উনি খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন বলি যে আপনি আজকে জোহরের নামাজটা পড়েছেন কিনা, তখন উনি বলে যে না, পড়ি নাই। এই সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এরকম একটা দিন গেছে কিনা? তখন ওই লোকটা বলে না, পড়ি নাই। লোকটার মুখ ভর্তি দাড়ি, লোকটার পকেটে বিড়ি আছে, স্বীকার করে জি আমার বিড়ি আছে, আমি মাঝে মধ্যে বিড়ি খাই। তখন আমি তাকে বোঝাই, ভাই 10 তলার উপরে বসে থেকে কলমের খোসায় কোটি কোটি টাকা মুহূর্তের ভিতরে গায়েব করে ফেলতেছে, তার টাকা হালাল না হারাম? তো কায়দা হারাম। কিন্তু সেই লোকটাকে মসজিদে গেলে প্রথম কাতারে পাওয়া যায়, সামনের সিরিয়ালে পাওয়া যায় কিনা? ঢাকা শহরে যত আল্লাহর ঘর আছে, মসজিদ আছে, 90 ভাগের উপরে মুসল্লি হলে যাদের সামর্থ্য বেশি, অর্থ সম্পদ ভালো, ধনী মানুষ। আর আপনার মতো লোক যারা সরাসরি হালাল রুজিতে ব্যস্ত, তারা এতই ব্যস্ত আল্লাহকে সেজদা দেওয়ার টাইম নাই। অধিকাংশ বেনামাজি হলো রিকশাওয়ালার, মাটি কাটাওয়ালা। সারাদিন ধান কাটতেছে তীব্র রোদে, ছেলেকে পড়াচ্ছে ঢাকাতে, তার বেতন দেওয়ার জন্য সারাদিন কামলা দেয়। আর শুধু আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো নাই, শুধু জুমার নামাজ পড়তে দেয়, তবু মাঝে মধ্যে জামাত মিস করে। তখন আমি বললাম যে আপনাদের সামনে যখন আমরা বলি যে নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, আজকেও ঘটেছে, তার নাম বলবো না, এখানে আমার ভাই আব্দুল সত্তার ভাই সাক্ষী আছে। আজকেও একজনকে সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে উনি মূল কথা থেকে সরে গিয়ে বলে বড় লোকরা চিনা আছে, ওরা কি করে ওদের চিনি। অথচ আমরা তাদের বলতে চাই, একটা লোক সালাত আদায় করে আর একটা লোক করে না। আল্লাহর কসম করে বলতেছি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সাহাবায়ে কেরামদের ঐক্য মতে সে কাফের যে নামাজ পড়ে না। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা অতি দ্রুত কাউকে কাফের বলি না। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্র তুলছে, মারি দিবি, হট করে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলল থাক, মারার দরকার নাই। উমর বলতেছে মন থেকে বলে নাই, চাকুর ভয়ে বলেছে। নবী বললেন আল্লাহ আমাকে এই দায়িত্ব দেন নাই যে তার বুক ছিঁড়ে আমি ভিতরে দেখবো, মন থেকে বলুক না বলুক, আমি তো শুনে ফেলছি যেহেতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তুমি তাকে ছেড়ে দাও। তো যেই লোকটা মসজিদে ঢুকে গেছে, ও যত বড় কবিরা গুনায় লিপ্ত থাকুক, অন্তত বাউন্ডারির ভিতরে আছে কিনা বলেন তো একবার। আর একটা লোক খুব ভালো লোক, মানুষের সাথে তার এত আদব আখলাক, জীবনে একটা টাকা মেরে খায় না, কাউকে কটু কথা বলে না, গালি দেয় না, কিন্তু নামাজ পড়ে না। তাহলে বলেন তো দেখি লোকটা ভালো না খারাপ?
এই লোকটা বাউন্ডারির বাইরের লোক। কেন? মাখলুকের সাথে তার সম্পর্ক ভালো, তবে খালেকের সাথে সম্পর্ক ভালো না। আর একটা লোক কবিরা গুনাহ করে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, বিচারের মাঠে আল্লাহর এই হকের বড় ধরা থেকে সে বেঁচে যাবে, বাকি বান্দার হকের ব্যাপারে তার হিসাব হবে। এটাই আমরা বিশ্বাস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক। তো আজকে আমি শহরের জীবন আর গ্রামের জীবন নিয়ে আলোচনা করব। তাকান আমার দিকে। শহরে 10 তলা বিল্ডিং, কেউ কোনো কথা বলবেন না, আমি কিন্তু খুব সিরিয়াস এই ব্যাপারে। আমার সম্পর্কে যারা জানেন, অনলাইনে দেখেছেন, স্টেজে কিন্তু আমি কাউকে টু শব্দ করতে দেই না, কারণ আমি যত সময় মাইক আলোচনা করব আমি বক্তা, আপনি শ্রোতা। বোঝা কি যাচ্ছে? যে কথা বলতেছিলাম, শহরে দেখবেন যে পাপ করা সহজ। কিভাবে সহজ? বিবাহিত না অবিবাহিত ছেলে মেয়ে হোটেলে ঢুকলো তা বোঝা যায় না, কার সাথে কে চলতেছে এটা বোঝা যায় না, কার মেয়ে কোনটা, কার ছেলে কোনটা, কার ছেলের বউ কোনটা, কিচ্ছু বোঝা যায় না, কার প্রবাসীর বউ এটা। চাচাতো ভাইয়ের সাথে করে বোরকা পরে চলে গেছে ঢাকা শহরে। আপনি সত্যি করে বলেন তো, জেনাবাবিচার করা গ্রামে সহজ না ঢাকাতে সহজ? শহরে সহজ। কে কার খোঁজ নেয়? পাশের ব্যক্তি খাইল না, মরল না, বেঁচে থাকলো, পাশের ফ্ল্যাটের লোকের টেনশন নাই। মিথ্যা না সত্য বলছি? কারোর চিন্তা নেই। কিন্তু গ্রামে যদি একটা অপরিচিত মহিলা যদি 1 ঘন্টা হাঁটাহাঁটি করে, গোটা গ্রামে চায়ের দোকানে সংসদ বসে দেয়, কে রে ওটা, কার বাড়ি ঢুকলো রে, কার বাড়ি থেকে বের হয় দেখতো, মোবাইল কানে নিয়ে হলো মন্ডলের বাড়িতে মাঝে মধ্যে ঘরে কি কামে একটু খবর নিত। কারণ গ্রামের মানুষের হাতে বহু টাইম আছে, তারা এক বৈঠকে জাকির নায়কের মতো লোককে কাফের পর্যন্ত বানায় ফেলে এক বৈঠকে। তাদের হাতে প্রচুর টাইম। শহরের মানুষের তার টাইম নাই। দেখতেছে যে তার পাশের ফ্ল্যাটে নতুন 5টা মহিলা দাঁড়িয়ে আছে, এরপরে জিজ্ঞাসাও করার ক্ষমতা নাই আপনারা কারা, কথা বললে সমস্যা আছে। আমি স্বীকার করলাম যে শহরে পাপের রাস্তা সহজ। গ্রামের একটা ছেলে বিড়ি খায়, কি যে বিপদ। রাস্তা দিয়ে দাদা দেখলে বিড়িটা হাতের ভিতরে নিতে হয়, চাচাকে দেখলে বিড়িটা হাতের ভিতরে নিতে হয়। আর শহরে মহিলা মানুষ বিড়ি টানতেছে, আল্লাহর কসম ওই রাস্তা দিয়ে কত ভালো ভালো নামাজি লোক হাঁটে যায়, তার কোনো ফিলিংসই নাই। এটা স্বীকার করলাম। এরপরেও বাবাজি আপনি কিন্তু আজকে ফেসে যাবেন, যেহেতু বিষয় আমি নিয়ে ফেলছি এটা, আপনি কিন্তু ফেসে যাবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ যখন বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জেনাবাবিচারকে যখন হালাল মনে করবে, নেশাদার দ্রব্যকে যখন হালাল মনে করবে, তখন তাদের উপরে এমন ভাবে বালা মুসিবত ফিতনা আসবে, আসমান থেকে বৃষ্টি যেমন নাজিল হয় তেমন নাজিল হবে। 3টি পাপই অধিকাংশ ক্ষেত্রে গ্রামের দখলে। সুদ গ্রামে প্রতিষ্ঠিত, নেশাদার দ্রব্য সমাজে প্রতিষ্ঠিত। জর্দা দিয়ে পান খাচ্ছে একজন আলেম মানুষ, টুপিওয়ালা হুজুর মানুষ। আপনার এই বগুড়ার সবচেয়ে নাম করা হুজুর যে তার দাঁতের দিক তাকান দেয় না তরমুজের বিচি। 70,000 টাকা লাগে তাকে নিতে, 30,000 টাকা আমাদের পাবনার লোক আগে দিয়েছে, 40,000 টাকা তার পরে দেয়। ওই বক্তা বক্তব্য দেয়, ও হোসেন তুমি বড় না আমি বড়, আর হরিণ বাজার নোংরা গল্প, একটা সহিহ হাদিস খুঁজে পাওয়া যায় না, সারাদিন খিলখিল করে খালি খেলায়। এই জাতি কার কাছ থেকে দিন শিখবে? গ্রামের মানুষের অবস্থা হয়ে গেছে এমন, কে জানি বলেছে 500 বছর আগে তোমাদের জান্নাতে ঢোকায় দেওয়া হবে। তখনও মনে করেছে যেহেতু আমি ধান লাগাই, যেহেতু আমি মানুষের বাড়ি কামলা দেই, আমার জান্নাত ঠেকায় কে। ওই হাদিসের সাথে আর একটা জিনিস আছে সে জানে না, সেটা হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। কে কার কথা শোনে? ঠুনকো একটা কারণে আপন মায়ের পেটের ভাইয়ের সঙ্গে 3 মাস কথা বলে না। এক ভাই আর এক ভাইয়ের রাস্তা বন্ধ করে দিয়েছে, মেয়ের বিয়ে বন্ধ করে দিচ্ছে, গাড়ি ভাড়া দিয়ে সিএনজি নিয়ে চলে যাচ্ছে শাহজাহানপুর সেন্টারে, গিয়ে বলতেছে কোথায় গিয়েছিলেন? অমুকের মেয়ে দেখতে, মেয়ে কিন্তু ভালো না, গেলাম, বিয়ে ভেঙে গেল। এই কুকাম গ্রামে করে। ও টাকাওয়ালা বড় লোক, তুমি ভালো লোক না, এত টাকা তোমার গ্রামের জন্য কিছু করো না কেন? লোকটা দৌড়ে এসে গ্রামে 10 বিঘার একটা পুকুর দিয়েছে আর 50টা লোকের রুজির ব্যবস্থা করে দিয়েছে গ্রামের নিজের কাছের মানুষদেরকে, তোমরা কিছু করে খাও। হঠাৎ করে একদিন দেখা গেল মাছগুলো সব পানির উপরে ভাসতেছে, কোন অমানুষ যেন বিষ দিয়েছে। এত কিছু করো তুমি, তুমি গ্রামের লোকের চাকরি দাও না কেন? তোমার বলে ফ্যাক্টরি আছে। আদর করে ভালোবেসে মামাতো ভাইকে নিয়ে গেছে, চাচাতো ভাইকে নিয়ে গিয়ে ঢাকা শহরে চাকরি দিয়েছে। ভদ্র লোকটা 2 দিন পরে গ্রামে এসে চাকরি করা বাদ দিয়ে এসে বলতেছে উনি লোক ভালো না, উনি খারাপ, আমাকে বাদ দিয়েছে। কি কামে বাদ দিয়েছে তা কয় না। এই তো সমাজের চিত্র।
আপন মায়ের পেটের ভাই, আপন মায়ের পেটের বোনের সম্পদ 30 বছর ভোগ দখল করে খাচ্ছে, তার ভিতরে কোনো ফিলিংসই নাই, কোনো অনুভূতি নাই। আর জানাজার সময় আপনার এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় বলে সবাই মাফ করে দিচ্ছেন তো, হাত তোলেন, মাফ করছেন তো, কয় কি রে, হ্যাঁ 30টা বছর লোকটাকে বিপদে রাখলো বান্দার হক নষ্ট করে, আর এখন মরে গেছে বলতেছে ক্ষমা করে দিচ্ছেন তো সবাই। আর কে জানি একটা ফতোয়া ডেলিভারি দিয়েছে যে জানাজার সময় যদি সবাই হাত তোলে তাহলে ক্ষমা হয়ে যায়। হয় কি, কয় কি এসব কথা? আস্তাগফিরুল্লাহ আল আযীম। সতর্ক হতে হবে। সারাদিন অটো চালান, ভ্যান চালান, মাটি কাটেন, মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করেন, গম চাষ করেন, মসজিদে গিয়ে দেখা যায় ওই গ্রামের সবচেয়ে সচ্ছল মানুষ, যাদেরকে গ্রামের লোক দেখতে পারে না, তারাই হলো প্রথম কাতারে, আর একবারে পিছনের কাতারে 2-1 আসে, বাকি লোক সব স্ক্রিমে পড়ে আছে, ধান কাটতেছে, গরু রাখতেছে, পাট কাটতেছে। এই তো মুসলিম। রাসূল বলেছেন যে সালাত আদায় করে না সে মুসলিম না, সে অমুসলিম। অন্যান্য লোক বলেছে, কেউ বলেছে ধরে পিটাও, কেউ বলেছে মারি দাও বেনামাজিকে। ইমাম আবু হানিফা একটু নরম মানুষ, তাই বলতেছে মন মতো পিটায় জেলে ভরে দাও। এই তো নামাজের অবস্থা। জুমার নামাজে গেলে জায়গা পাওয়া যায় না। ফজরের সময় ইমাম যদি, মুয়াজ্জিন যদি একদিন মিস করে, একামত দেওয়ার লক্ষ্য দিয়ে পাওয়া যায় না গ্রামে। আর এ পাড়ার ও পাড়ার লোক যুদ্ধ করে মসজিদ বানাইছে 4টা, মসজিদে আছে টাইস, কে কাকে ঠেকায়? মুসলমান, এর নাম বক্তব্য, এর নাম ওয়াজ। কানে হাত দিয়ে হু হু করে কাঁদি গেল, একজন সাহাবীর জীবনে বলে গেল, এর দ্বারা হয়তো মনটা নরম হলো, তবে সাময়িক কিছু কাজ হলো, ঈমান এবং আকীদার কতটুকু উপকার হলো আপনাকে বুঝতে হবে। আজকের এই বক্তব্যের শেষে আপন মায়ের পেটের বোনকে যদি একবার ফোন দিয়ে বলেন 3 বছর বাপ মরে গেছে, তোর সম্পদ দেখাইছি, 3 বছর মাটি ভাড়া নিবি আর ভদ্রলোকের মতো জায়গা ফেরত নিবি, আমাকে তুই জাহান্নামের আগুন থেকে বাঁচা, আমার বাপের নিচে বিপদ হচ্ছে, মাটির নিচে বাপকে ভালোবাসি, আয় আমরা ভাই বোন সম্পদ মিল করে নিয়ে নেই। এর নাম বক্তব্য। মাহফিল শেষে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে ক্ষমা করে দাও গো ভাই, বাপের সম্পত্তি ওয়ারিশ থাকার পরেও শাহজাহানপুরে গিয়ে আমি আমার মরা বাপের টিপসই নিতে পর্যন্ত সারি নাই, বৃদ্ধ বয়সে বাপের সম্পত্তি 5 বিঘা বেশি করে লিখছিলাম, আমাকে তুই ক্ষমা করে দে। এর নাম হলো বক্তব্য। এই তো কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক ভাই আরেক ভাইয়ের শিওরে বসে মৃত্যু সজ্জায় যখন এক ভাই, তখন তার কাছাকাছি বয়সের আরেক ভাই বলতেছে আমাকে তুই ক্ষমা করে দে ভাই, তখন সঙ্গে সঙ্গে মুখটা ঘোরায় নিয়ে বলতেছে ক্ষমা নাই, সর। দেখছেন ভিডিও? দেখছেন আপনি? যাক, কোথায় থাকেন, কোথায় আছেন আপনি বলেন? কোনটা বিশ্বাস করবেন, কোনটা অবিশ্বাস করবেন? জীবন কোন পর্যায়ে গিয়েছে? নোয়াখালীর মেয়ে সুফিয়া ফাতেমা নামে টাঙ্গাইলে চলে আসছে এক মেয়ের কাছে, এক মেয়ে আরেক মেয়েকে জড়িয়ে ধরে বলতেছে আমাকে যদি ওর সাথে বিয়ে না দেন আমরা দুইজনই বিষ খাবো। এই তো সমাজের চিত্র। দিন ধর্ম বলতে মানুষের কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতি নাই। কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, আল্লাহ কাকে বলে কোথায় আছে জানে না, দিন কাকে বলে, ঈমান কাকে বলে কিছুই জানে না, শুধু নারায়ে তাকবীর দিয়ে জান্নাতে চলে যাবে। এই জাতি মুসলমানের সংখ্যা আমাদের দেশে বেশি। মুসলমান, আমরাও গ্রামের মানুষ, সারাটা জীবন কামলা দেওয়া লোক, আমরাও মাঠে ময়দানে চাষ করা খাবার খেয়ে বড় হয়েছি। আমরা গ্রামে থাকার পরে হঠাৎ করে যখন আহলে হাদিস হয়ে গেলাম, আল্লাহ দয়া করেছেন তাই জন্য আহলে হাদিস হলাম, বেদাতি থেকে, অন্ধকার থেকে, তখন আমাদের গ্রামের লোক খুশি হয়ে এ কথা বলে নাই যে আলহামদুলিল্লাহ এই সন্তানটা আগে তাবিজ কবদের সাথে ছিল, মাদার পূজার সাথে ছিল, আল্লাহ তাকে ভালোবেসেছে। তা না বলে আমার বাপ চাচাকে রাস্তায় ডেকে বলতো তোমার ছেলে আমেরিকা থেকে প্রতি মাসে কত টাকা পায়। আজকে আমি যে কথা বলবো, আমার এই বক্তব্য শুনে আপনার মনে হবে যে আত্মহত্যা জায়েজ থাকলে আত্মহত্যা করতাম। এত কঠিন কথা আমি সিরিয়াস বলবো। আমরা গ্রামে যারা বসবাস করি, আমরা এই দোহাই দিয়ে কত বড় বড় পাপে লিপ্ত সমাজ ধ্বংস করে দিয়েছি। দিন ধর্ম কর্ম কিচ্ছু জানে না, সালাত আদায় করে না, চায়ের দোকানে বসে সবচেয়ে বড় সমালোচনা আজকে থেকে 2-3 বছর আগে, এখন বলে না, আগে বলতো আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি। আমার নিজের দাদাকে রাস্তায় ডেকে বলে শোনো, টাকা ইনকামের কি আর জায়গা নাই? তোমার নাতিটাকে তুমি খ্রিস্টান বানালা কি কামে? কেউ কেউ মজা করে বলতো মাসে কত করে পায়, তোমাদের কত দেয়? তাদের দৃষ্টিতে আহলে হাদিস হলো ইহুদি খ্রিস্টান। নাউজুবিল্লাহ পড়েন। এই তো গ্রামের লোকের চরিত্র। আর আমরা শহরে যে জায়গা থাকি, ঠিক আমার পাশের ব্যক্তি সরাসরি পীরের খলিফা, জীবনে কোনোদিন মনেই করে নাই আমার মতো লোককে নিয়ে 1 মিনিট সমালোচনা করার তার কোনো প্রয়োজন আছে, তার কোনো ঠেকাই নেই।
টাইম হচ্ছে, অফিসে চলে যাচ্ছে, আবার রাত্রি ঢুকতেছে, দেখাই হয় না। আর গ্রামের লোক কি 2 দিন কাজ করবে, 5 দিন বসে থাকবে। কাজ যেহেতু নাই, চায়ের দোকানে বসে চলো একটু আরেকজনের পিছনে লেগে দেয়। ঠিক আছে, বুঝতেছেন আমার কথা? এই হলো আমাদের চরিত্র। পরনিন্দা কমান, গীবত কমান। যে পরিমাণ ঝগড়াঝাটি, বউ শাশুড়ির যুদ্ধ, সামাজিক জাহিলিয়াত, বেপর্দা গ্রামে বসবাস করে, এই গ্রামের শাস্তির তুলনা করতে গেলে আপনি টিকতে পারবেন না। প্রত্যেকে আমার দিকে তাকাবেন। আমাদের এলাকায় একটা পরিবার নিয়ে উদাহরণ দেয়। আল্লাহ, এই ভিডিও যদি শোনে আমার মহল্লার লোক, ওরা সত্য বুঝবে, তবে লজ্জা পাবে ওই পরিবারটা। সেটা কি? আমাদের এলাকায় যদি কেউ তার মাকে বলে, আম্মা আমাকে একটু ওই পাশে একটা ঘর বানা দেন, আব্বা আমি একই চুলায় রান্না করে 10 জন খেতে হবে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, আমাকে একটু আলাদা করে দেন, আমি সারা জীবন আপনাদের দেখবো, তবে বড় ভাবি মেজো ভাবি একসঙ্গে জমা ধরে থাকবো না। তখন বাপ লাঠি হাতে করে, 2 দিনের ছেলে, পণ্ডিত বেশি হয়ে গেছে নাকি, বড় ভাবি মার মতো, লাঠি নিয়ে আসে। তারপরে মানুষের কাছে হু হু করে খালি কাঁদে, আমার 2 দিনের ছেলে বিয়ে করে দিন ধর্ম সব শেষ করে দিছে, কাল লাগিনি ঘরে নিয়ে আসছে, এখনই আলাদা খেতে চায়, আলাদা ঘর চায়। খারাপ কিছু চাইছে নাকি? উত্তর দিলেন না। এই রোগী আপনারাও আছেন, কথা মন্তব্য পুরা কথা আগে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো কাপড় দিয়ে, তেনা দিয়ে, লুঙ্গি দিয়ে, গামছা দিয়ে, শর্ট দিয়ে হলেও তাড়াতাড়ি তুমি পর্দা দিয়ে পরিবেশ করে তোমার স্ত্রীকে মেইনটেইন করে রাখো। আর আমাদের সমাজের চিত্র, কোনটা বড় বার বউ, কোনটা ছোট বার বউ মিশে গেছে। আর এই অসভ্য পরিবারকে আমাদের দেশে বলা হয় 51বর্তী আদর্শ পরিবার। আর লোকজন তাকায় বলে, দেখছো ওদের ভাই ভাই কত মিল, আজ 20 বছর বিয়ে করছে 4টা ভাই, এখনো মিলেমিশে আছে একসাথে। শয়তান শয়তান দাজ্জাল। কারোর বাড়িতে কাল সাপ থাকলে থাকুক, গোকরা সাপ থাকলে থাকুক, ধরা পড়লে মারবেন বা 3 বার বলবেন সরে যেতে, ভিন্ন কথা, তবে কামড় একই সঙ্গে 20 জনকে দেবে না। কোন পরিবারে যদি একবার দেবর ভাবিকে যদি মেলামেশার সুযোগ করে দেন, গোটা পরিবার জাহালতে ডুবে জেনার শাস্তি হয়ে যাবে। কে কাকে বলে? ওই ছেলে খারাপ যেই ছেলে বলে যে মা তোমাকে আমি ভালোবাসি, তবে তুমি আমাকে আলাদা পরিবেশ করে দাও মা, আমি প্রাইভেসি নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি বাড়িতেই থাকবো, তবে একটু পর্দা করে দেবো। আশেপাশের প্রতিবেশীরা আবার কিলকিল করে আর বলে, খুব একেবারে পর্দাসীন হয়ে গেছে না, বাড়ি ঘিরে ফেলতেছে, রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম, বাড়ির ভিতরে পথ আটকা দিল, তুই আমার বাড়িতে আসবি কি কারণে? এইভাবে তুমি আসবে সালাম দিয়ে, অনুমতি নিয়ে, বিশেষ কোনো প্রয়োজন থাকলে আসবে, আমার বাড়ির মাঝখান দিয়ে রাস্তা হবে। এই নীতি গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে। কেউ কিছু বললে বলে, আরে তোরা আশা করে আসে, গ্রামের লোকজন যায় আসে, আমার এই নিজের লোক আসুক। হ্যাঁ ছোট লোক, তোমার স্ত্রীর বেপর্দা স্ত্রীকে দে, ওই মুরব্বী লোকটা দেখে গেল তোমার বাড়ির মাঝখান দিয়ে তাহাজ্জুদ পড়ে, এখন এই ঠেকাও তো দেখেই গুনাহ। তোমার বউকে আমি দেখবো কেন? তোমার স্ত্রীকে আমি দেখবো কেন? তোমার মাকে আমি দেখবো কেন? তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? তোমার হায়া থাকলে তুমি বুঝতে, এক পাপে শুধু একজন শাস্তি হয় না, তার বড় ছেলে হতে পারে, বাপ হতে পারে, শ্বশুর হতে পারে, স্বামী হতে পারে, ওই বাড়ির দায়িত্বশীল সবাই পাপী হবে যদি ওই বাড়িতে যদি কেউ বেহায়াপনার সুযোগ করে দেয়। আরবিতে তার নাম হলো দায়ুস। কে কার কথা শোনে? গ্রাম আর গ্রাম নাই, পাপের মহারাজ্য হয়ে গেছে। 16 বছরের ছেলের এক পাশে লাল চুল আর এক পাশে কালা চুল, তার চুল পুরাটাই কালা, পরে লাল রং দিয়ে লাল বানিয়েছে। ছেলে মানুষের কানের দুল, ছেলে মানুষের হাতে আপনার বিভিন্ন চুড়ি, পুরুষ মানুষ পোশাক বাড়াতে বাড়াতে টাকনো ঢেকে ফেলেছে, মহিলা মানুষ কাপড় তুলতে তুলতে হাঁটুর কাছাকাছি নিয়ে আসছে। জাহিলিয়াত কিভাবে ঠেকাবেন? এই গ্রামের মানুষের সবচেয়ে দামি ওয়াজ হইল, ইমাম সাহেবের এত বড় সাহস, 10 মিনিট পরে উনি নামাজ পড়ালো, তার কি লজ্জা নাই? এই গ্রামের লোকের সবচেয়ে দামি ইবাদত হইল, অমুক বাড়ির মহিলা, অমুক বাড়ির পুরুষ, অমুক বাড়িতে কার সাথে কার কি হইল, এই আলোচনা হচ্ছে 7 দিন। এই তো চিত্র। কত বড় জাহিলিয়াতে আমরা আছি, এই তো আমাদের ঐক্যবদ্ধ। সামাজিক জাহিলিয়াত এমন ভাবে আমাদের ঘিরে ধরেছে, শ্বশুরের কাছে তার ছেলের বউ নিরাপদ না, প্রমাণ দিতে না পারলে আমাকে বাঁধে রাখবেন। মিডিয়াতে নিউজ আসতেছে, একটা মহিলার পেটে 5 মাসের বাচ্চা, দেশে কিটা বাচ্চা, দেশে তার শ্বশুর। কোথায় যাচ্ছেন আপনি? গ্রামে বিয়ে করে 11 দিন পর চলে গেছে সিঙ্গাপুর। কে কাকে ঠেকায়? কন্ডম না থাকলে প্রতি বছর একটা করে বাচ্চা হবে, কে ঠেকাবে? ওই বাড়ির লোকের কাজ।
আল্লাহ জুলুম করেন নাই মানুষের প্রতি যে তুমি তোমার জীবন ধ্বংস করে দাও, স্ত্রীকে রেখে সন্তানকে রেখে? আল্লাহ জুলুম করেন নাই। কে কার শাস্তি দেবে? ছেলেকে ব্যবসা করার জন্য এলাকায় কোনো আস্থা নাই, 5 লাখ টাকা দেবে না, 10 লক্ষ টাকার ভিটাবাটি বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তো বিদেশ থেকে আসার পরে বিয়ে দে, তা না করে যাওয়ার আগে বিয়ে দিচ্ছে। মুসলমান, রাস্তাঘাটে ঘুরতে গেলে বোঝা যায় এখন আর গ্রাম শহর বলে কোনো কথা নাই। শহরের থেকে গ্রামের লোক আরো আধুনিক বেশি। তারা এমন একটা বেহায়াপনায় পর্যায়ে গিয়েছে, তারা মোবাইল করে শহর থেকে ছেলে পেলারও টাইনে নিয়ে গ্রামে নিয়ে আসে। কয়েকদিন পর পর দেখা যায় নোয়াখালীর মেয়ের প্রেমের টানে সিঙ্গাপুর থেকে যুবক চলে এসেছে, বরিশালের পটুয়াখালীর মেয়ের প্রেমের টানে জার্মানি থেকে পুরুষ চলে এসেছে। মিথ্যা বলছি নাকি? আমি কথাকে স্বাভাবিক মনে করি না। যারা সকালবেলা মদ দিয়ে ব্রেকফাস্ট করে, দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, ডিনার করে মদ দিয়ে, ইভিনিং এও মদ খায়, এই লোকগুলির এত বড় ঠেকা পড়ে নাই, যার গোটা দেশে হলো সাদা চামড়া, যাদেরকে বিবাহ করতে হয় না। এই মেয়ে হোটেলে যাবি, যে যাব চলে যাবে, পৃথিবীর কোনো আইন তাদেরকে ঠেকাতে পারবে না গুনাহ লেখার, কারণ তাদের নিয়ম হলো স্বাধীনভাবে তারা যে কোনো কাজ করতে পারে, জোর জবরদস্তি না করলেই হলো। তাদের কোনো ধর্ম নাই, তারা ইহুদি খ্রিস্টান। সেই লোকের এত বড়ই মেয়ের দরকার হলো, তোমার মতো পটুয়াখালীর একটা মেয়ের প্রেমের টানে সে কোটি কোটি টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে তার সম্পত্তি ফেলে রেখে এই দেশে চলে আসলো। তোমার তো বোঝা উচিত যে ভিতরে মনে হয় কিছু আছে। টাঙ্গাইলের ওই কালো মেয়েটা, আমি তাকে খাটো করতেছি না, তার ভিতরে আছেটা কি? তার জন্য এত পাগল হতে হবে? এমবিবিএস ডাক্তার চলে আসলো জার্মানি থেকে, এখানে এসে ক্ষেত খামারি করে খাবে। হঠাৎ করে দেখা হলো যে বুঝছি, প্রমাণ হয়ে গেল, কিছু লোক তো বলতেছে, এভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে তারা খ্রিস্টান মিশনারির লোক। তারা একটা প্ল্যান নিয়ে দেশে আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হাবেশ সাহেবরা কেউ থাকলে বলেন কোরআনের আয়াতটাকে আমি ভুল বলছি কিনা। বা'দুহুম আউলিয়াউ বা'দ। খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। আরে বিয়ে দিয়ে দিচ্ছে কোন রকম কোন তওবা ছাড়া, কোন রকম কোন মুসলমান বানানো ছাড়া, বছরের পর জীবন চালাচ্ছে। এই তো আমাদের দেশ। কে জানি একটা মুখস্থ কথা বলেছে আপনাদের এলাকায়, যে আমাদের এই দেশ কত ভাগ মুসলমান ভাই? কমন কথা বোঝেন না? আচ্ছা থাক, সংখ্যা দরকার নাই, 90-এর উপরে, 90+। নট অনলি ফিক্সড বাট অলসো প্লাস। নিশ্চিত ভাবে বলা যায় যে সংখ্যায় 90-এর উপরে, কম না। বাকি 4, 5, 7, 10% খ্রিস্টান আছে, কিছু ইহুদি আপনার হিন্দু আছে, মিলায় বাকি 5, 7, 10%, তাই তো কথা। কিন্তু আমি আজকে চ্যালেঞ্জ করতেছি, কোন বাপের বেটা থাকলে হাত তোলেন। আমি বলতেছি এই দেশে তাওহীদের মানদণ্ডে 5 জন মুসলমান নাই। যদি প্রমাণ করতে না পারে আমাকে এই বাসার সাথে বাঁধে রাখবেন। এই 90 ভাগ মুসলমানকে যদি শতকরা হিসাব করেন, 98 জন তার আল্লাহকে সেজদা দেয় না, 99 জনের সাথে কোরআন মাজিদের কোনো সম্পর্ক নাই, তাও বলে আমরা বলে মুসলমান। কোন শয়তান জানি বলে দেশে 90 ভাগ মুসলমান, ঠিক কিনা বলো? কয় হ্যাঁ ঠিক। ঠিক তো গাঁজা খায় কে? ঠিক তো পুরুষ মানুষের মতো মহিলা মানুষ প্যান্ট শার্ট পরে ঘরে ওটাকে? ঠিক যদি হবে জুমার নামাজের সময় হাজার হাজার মানুষ রাস্তায় ঘুরে, ওরা কারা? ঠিক যদি হবে মাগরিবের আযানের টাইমে ভ্যান চালক ভ্যান চালায়, ওকে? ঠিক যদি হবে স্ত্রী কেন বেপরদায় থাকে? ঠিক যদি হবে শতকরা 5 টাকা, হাজারে 100 টাকা, লাখে 5,000, 10,000 টাকা সুদ খায়, ওকে? এও তো 100 ভাগের ভিতরেই পড়ে, ও তো 90 ভাগের ভিতরেই পড়ে, নাকি মিথ্যা বলছি আমি? বুঝতেছেন না মনে হয়? রাগ করতেছেন নাকি? আমরা কোন জাতের মুসলমান জানেন? আমরা আল্লাহর নাম পর্যন্ত পছন্দ করি না। ওই যে আসতে দেখলাম যে খোদা হাফেজ সিরাজগঞ্জ, স্বাগতম বগুড়া। খোদা হাফেজের পিলার মিনিটে মিনিটে পাওয়া যায়। খোদা কিনা? এ তো বানানি হয় না আরবিতে। কেউ বানান করেন আমি শুনি? খোদা বানান হয় না আরবিতে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমার আল্লাহর রয়েছে অগণিত সুন্দর সুন্দর নাম, 99টা নাম। একটাও পছন্দ হলো না। রহমান পছন্দ হয় না, রহিম পছন্দ হয় না, মালিক পছন্দ হয় না, খালেক পছন্দ হয় না, জাব্বার পছন্দ হয় না, মুহাইমিন পছন্দ হয় না, আজিজ পছন্দ হয় না, মুতাকাব্বির পছন্দ হয় না, কিচ্ছু পছন্দ হয় না। কয় ও খোদা আমার মুনাজাত কবুল করো। খোদা কিনা? মুসলমান তার রবকে চেনে না, তার রাসূলকে চেনে না। এই জাতি মুসলমান 95 ভাগ হলেই কি, 92 ভাগ হলেই কি আছে? বুঝতেছেন না আমার কথা? একটু তাকান আমার দিকে।
আমাদের এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বিচার করা হয় যে আপনি ভালো মুসলিম না আমি ভালো মুসলিম, আপনি হক না আমি বাতিল, এই চিন্তা যদি করা হয়, এই দেশে বাতিল বেশি ভোট যদি না পায়, আমি রফিক বিন সাইদ মিথ্যুক। আমাদের পাবনার বিশেষ বিশেষ অঞ্চলে গিয়ে যদি ভোটাভুটি করেন কাউকে এমপি প্রার্থী করে, আর যদি বিষয় থাকে এক পাশে এক ব্যালটে লেখা থাকে আল্লাহর নবী মাটির তৈরি, আর এক ব্যালটে লেখা থাকবে আল্লাহর নবী নূরের তৈরি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 90 ভাগের বেশি ভোট পেয়ে জয়যুক্ত হয়ে যাবে, এখানে বাতিল হক ভোট পাবে না। চট্টগ্রামে গিয়ে যদি বলেন যে সৃষ্টিকর্তা আল্লাহ আছে কোন জায়গা, 20 নম্বর সূরা তহা আয়াত নাম্বার 5, এখানে হেরে যাবে, বাতিল এখানে বেশি ভোট পাবে, বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতা তারা পেরে যাবে। ওখানে অধিকাংশ লোক বলবে আল্লাহ হলে আমার কলবে, আল্লাহ নাই কোন জায়গা। গিয়াসউদ্দিন তাহেরি ল্যাংটার এলাকায় যদি যান আপনি, ওই বিবারিয়া, সেই এলাকায় গিয়ে যদি বলেন মিলাদ পড়া বেদাত, মিলাদ পড়া সুন্নাহ, দুইটা সুযোগ দিয়ে যদি বলেন যে ভোটাভুটি হোক, ওখানে 96-এর বেশি ভোট পড়বে হলো মিলাদের পক্ষে, এখানে হক পরাজয় হবে, বাতিল জয় হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা? তার মানে বোঝা গেল ফয়সালা জমিনে হবে কথা মিথ্যা, ফয়সালা হবে আসমানে। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক কোনদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা থেকে আসে না, হক কোনদিন মসজিদ থেকে আসে না, হক আসে আল্লাহর পক্ষ থেকে। হক যদি মাদ্রাসা থেকে আসতো, 40 বছর ধরে বুখারী পড়ায় ওই হুজুর কেন জর্দা দিয়ে পান খায়, জবাব দেন। হক যদি মাওলানার কাছ থেকে আসবে, তো 50 বছর ধরে কোরআন পড়ে হাদিস পড়ে মানুষকে পড়ায় ওই হুজুর মানুষ কেন তাবিজ বিক্রি করে টাকা খায়, আপনি আমাকে বলেন, আমি শুনি। বসকে চলবে না, শেষ করে দেব। আমি কিন্তু আপনাদের প্রতি মোটেও আমার খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। কেন? কারণ উপস্থিতি যাই হোক, সবার একাগ্রতা আগ্রহের কোনো ত্রুটি নাই, আলহামদুলিল্লাহ। মাঝখানে আমার কাছে একটা কাগজ আসছিল, আমি খেয়াল করি নাই, হাতের ভেতরে রেখে দিয়েছিলাম, একটু আপনাদের না জানি এমনি একটু পড়ি, তারপরে বলি। আচ্ছা, দু একটা প্রশ্ন করছে, এটা এগুলো আমি এমনি এড়ায় চলি, ফিতনা হয়। বেশিরভাগ প্রশ্ন করে আরেক ভাইকে খাটো করার জন্য, আরেক দলকে হারানোর জন্য, এটা আমি এড়ায় চলি। তারপরও শেষের দিকে আমি রিডিং করে দেবো ইনশাল্লাহ। এখন ওয়াজ করতে থাকি, কি বলেন? এই কোরআনের নাম কোরআন কালাম, এটার যিনি মালিক সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, এটা তার কালাম। কোরআন কিন্তু আল্লাহর কালাম, জানেন নাকি? এই কোরআন কালাম, এই কোরআনের মালিক রব্বুল আলামিন তার নিজের কোরআনের নিজে নাম দিয়েছে, যাতে আমার আর আপনার টেনশন করতে না হয়। তিনি বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কুরআনুম মাজিদ, কুরআনুন কারীম, কুরআনুন হাকীম। আছে কিনা? বাঙালি বলতেছে এগুলো আমার পছন্দ হয় নাই। কোরআন শরীফ এখানে লেখা নাই, কিন্তু লেখা থাকে শরীফ। এই দেশে 98টা কোরআনে লেখা থাকে কোরআন শরীফ, অথচ শরীফ বানান করেন, তার ভিতরে কেউ এটা হাত তুলে আমি শুনবো শরীফ। হুবহু লিখতে হবে শরীফ, বানান আছে কোন জায়গা কোরআনে? এগুলো কি আল্লাহ তার কিতাবের নাম দিয়েছে? যেই মানুষ নাম পরিবর্তন করতে পারে, বড় বড় পাপের রাস্তা এমনি খুলে যাবে। এক নাম ছিল বাকিউল গারকাত, বাকির কবরস্থান। বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়া, এই 3 দেশের লোক বেশিরভাগ জোর করে তারা নাম দিয়েছে জান্নাতুল বাকি, অথচ এই কথাটা কোরআন হাদিসে কোথাও খুঁজেই পেলাম না। আমি যখন মদিনায় গেলাম, আল্লাহ তুমি আমার সব কথা রেকর্ড করতেছো, এখানে আলেম ওলামা আছে, আয়াতটা পড়ি, বাকিটা বলবে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। দেখছেন আলেম কাছে থাকলে কি উপকার, প্রত্যেকটা কথা ধরে ফেলতেছে। জবান থেকে যে কথা বের হয় সে কথা কিন্তু মহান আল্লাহর কাছে রেকর্ড থাকে, থাকে না? আল্লাহর কসম, আমি মদিনায় টয়লেটের পাশে দাঁড়িয়ে টয়লেটের পাঁচি ধরে আল্লাহর নবীর ওই যে কবর আছে, সবুজ গম্বুজ আছে, এই দিকে ইশারা করে একটা লোক হাউ মাউ করে কাঁদতেছে আর বুক থাপড়াচ্ছে। যদিও এটা হারাম, নিষেধ। শোকে বুক থাপড়ানো, বুক কামড় দেওয়া, চুল ছেঁড়া, উল্টে উল্টে পড়া, এটার নাম হলো নিহা। বিলাপ করা কিন্তু শরীয়তে নিষেধ। বাপ মরে গেলে খয়রাত করা যায় নাকি বলেন? যায় না? 3 দিনে 4 দিনে 40-এ খাওয়া যায় না? খান তো আপনারা, আলহামদুলিল্লাহ। তো ওই লোক পাকিস্তানে বাড়ি, দেহ যেমন, পাঞ্জাবি, বুক ফাড়া পাঞ্জাবি ধরে উল্টে উল্টে পড়তে সারা করে খালি কাঁদে। পরে আমরা কাছে আগায় গেলাম যে কাঁদে কে? তখন একজন বলল, আপনি বোঝেন না কি কামে কাঁদে? সবুজ গম্বুজের দিক টাকা হজম করতে পারতেছে না, খালি কাঁদতেছে। তাই বললাম যে কি ধরে আছে, ওকে জানে? ওকে তা বোঝে, বললো টয়লেট।
আরবিতে লেখা আছে, মনে করতেছে এনে ঠেকায় কিনা, তো নেকির জায়গা। ও টয়লেটের ওইটা ধরে কপালে নেয়, ইশারা করে করে আল্লাহ নবীর কাবার মানে কি বলে কবরের দিকে তাকে এরকম ইশারা করতেছে। ওই যে সবুজ গম্বুজ দেখা গেছে একটু। ও মুসলমান, আমাদের মুআল্লিম ছিল বগুড়া শাহজাহানপুরের একজন, নাম তার সোহেল। এই লোকের সাথে আমরা গিয়েছিলাম। উনি আমার এই বক্তব্য শোনে, আমি জানি আমার বক্তব্যগুলো মিস করে না, উনি কখনো শুনবে হয়তো, উনি সাক্ষী আছে। আমরা 8 দিন ছিলাম মক্কাতে, 7 দিন ছিলাম মদিনাতে। তো 8টা দিন যে আল্লাহর কাবা ঘরে সেজদা দিলাম, আমাদের যে 26 জন একসঙ্গে গেছি, একজনের চোখে পানি আমি দেখি নাই, কেউ কাঁদে না, একটা লোক কাঁদে নাই। একটু পর পর বলে, ও সোহেল, রওজা মুবারকে কবে যাব, মদিনাতে কবে যাব? তো বলে যে অমুক তারিখে। এই কথা বলে একটা পর্যায়ে তখন গাড়িতে আমরা উঠলাম, মদিনার দিকে আমরা রওনা দেব। ওয়াল্লাহি আল্লাহর কসম, গাড়ির ভিতরে খালি বিকট কান্না, হু হু করে কাঁদে কিছু মুরব্বী। মানে উনি ভিতরটা তার ছিঁড়ে যাচ্ছে, ওরে আল্লাহ, আমি আমার সোনার নবীর রওজা মুবারকের কাছে যাচ্ছি। পরবর্তীতে আমার কাছে এভাবে মাইক দিয়ে দেওয়া হলো, যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, একটু কথা বলবেন। প্রত্যেক ওমরাকারী হাজির গাড়িতে মাইক থাকে, মাইক্রোফোন থাকে কিনা, তাদেরকে ট্রেন করার জন্য, তাদের বক্তব্য, তাদের কথাগুলো সামনে তার শ্রোতার বোঝানোর জন্য মাইক থাকে। আমার কাছে মাইক দিয়েছে, আমি প্রথমেই বলছি, কাঁদেন কেন আপনারা? যেই বলছি কাঁদেন কেন, আর খুব একেবারে রাগা, তোমরা তো নবী ওলির দুশমন, তোমাদের চোখে পানি নাই, আমরা আশেকে রাসূল। আমি বললাম যে আবেগে মাকে বউ বলে ফেলছো, বউকে মা বলে ফেলছো, বোঝো না? যেই জায়গায় 1 সেজদা সমান 1 লক্ষ সেজদার নেকি, 1 রাকাত নামাজ সমান 1 লক্ষ রাকাতের নেকি। পৃথিবীর সমস্ত ভালো মানুষের স্বপ্ন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে সবার দাবি, হে আল্লাহ, আমি যদি তোমার কাবা ঘরে বেশি সেজদা দিতে পারতাম, আমার লিখিত করে কতই তোমার কাছে নেকি থাকতো আল্লাহ। আর তুমি কাবা ঘরে সেজদা দিলে, আল্লাহর নবী নিজেই মদিনা থেকে মক্কায় না খেয়ে না পায়ে হেঁটে হেঁটে হজ করতে আসলো, তারপরেও মদিনা তার কাছে আগায় গেল না। আর তুমি মক্কা থেকে কোনো ফিলিংস পাও না, অনুভূতি পাও না। যেই গাড়িতে উঠলাম মদিনার পথে হু হু করে কাঁদো, এ তো মায়ের থেকে মাসির দরদ বেশি। কেউ যদি নিয়ত করে আমি আল্লাহ নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাচ্ছি, এটা হবে না। পৃথিবীতে 3টা জায়গা জিয়ারত করতে যাওয়া যায় নেকির আশায়, 1 বাইতুল্লাহ, 2 মসজিদ নববী, 3 বাইতুল মুকদ্দাস জেরুজালেম। এই 3টা মসজিদ ছাড়া বাড়ি থেকে নিয়ত করে নেকি বেশি পাবো মনে করে আলাদা করে মানত করে বাসায় থেকে বের হওয়া জায়েজ নাই, এটা নিষেধ। এটা রাসূলের কবর হোক আর যেই হোক, আমাদের উদ্দেশ্য থাকবে আমরা মসজিদের নববীতে গিয়ে সালাত পড়বো। বোঝেন নাই মনে হয়? ওখানে যাওয়ার পর এমন কঠিন হৃদয়ের মানুষ দুনিয়াতে আছে জানি না, যে আমার নবীর কবরে সালাম দেবে না, এরকম আছে কোনো পাগল? কিন্তু উদ্দেশ্য থাকবে আমি মদিনাতে নামাজ পড়বো। কিন্তু নিয়তি করতেছে আমাদের এই দেশের হুজুররা, বলতেছে যে দোয়া করবেন সোনার নবীর রওজা মুবারকে যাচ্ছে। কোথায় রওজা মুবারক? কোথায় তোমার এই নিয়তের অবস্থা? এই দেশে আমরা শব্দ পরিবর্তন করে করে পাপের রাস্তা খুলেছি। তাকান আমার দিকে। বক্তা ওঠার আগে কি গজল হয় না? আসরের নামাজের পরে মাহফিলের দিন কি গজল হয় না? ফজরের নামাজের আজানের আগে বহু এলাকায় মাইকে গজল হয় না? ইসলামী গজলের নামে হাজার হাজার গজল ইউটিউবে পাওয়া যায় না? কথা বলেন না, আছে কি না? বিশ্বাস করেন, আমাদের এই দেশে বাঙালির কাছে মক্কার কোনো দাম নাই, খালি মদিনার খুব দাম। ও মদিনার পাখি, তুই আমারে নিয়ে চলে যা রে। আমার যদি পাখা থাকতো মদিনা চলে যেতাম, মক্কা যেতাম, তা কয় না। মক্কা বলে কিছু নাই। এই দেশে 100টা গজল যদি থাকে মক্কা মদিনা নিয়ে, তার 96টা আছে হলো মদিনা নিয়ে, বাকি 4টা মক্কার আছে। আমি শিওর না, খুঁজে পাচ্ছি না। মক্কার কোনো দাম নাই, এটা আমরা ডিসিশন নিয়ে নিছি। ও মদিনার পাখি, আমি যদি পাখি হতাম মরিয়ে চলে যেতাম। কয় কি পাখির থেকে ভালো আছে? কি বলে এগুলো মুখ দিয়ে? ধর্ম কর্মর কিচ্ছু জানে না। এদের প্রধান বক্তার নাম হলো আপনার বগুড়ার এক জোকার আছে, নাম না বলি, দাঁতগুলো তরমুজের বেশি, সারাদিন পারিবারিক গল্প করে, খিলখিল করে মাঠে ময়দানে এসে কি যে নোংরামি করে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সমস্ত অসভ্য জাহেলকে তুমি সমাজ থেকে দূরে রেখে তাকে তুমি ব্যস্ত রাখো, দাওয়াতি কাজে আনো না গো আল্লাহ। এই দেশের প্রধান বক্তার নাম হলো 36 ইঞ্চি বক্তা। কে ছেলে থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে ছেলে, কে হেলিকপ্টারে আগমন করিবেন, এই সমস্ত নোংরা লকব দিয়ে দিয়ে মানুষের ধর্ম বিক্রি করা হচ্ছে। আগে নিয়েছে 30,000, পরে নেবে হলো 80,000।
এই তো ধর্মের জাত গেল। আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বলছিল অনেকদিন আগে খুব কষ্টে পড়ে, যেই দিন তোফাজ্জেল বৈরাগীর নামের আগে লেখা হয়েছিল মুফাসসিরে কোরআন, সেই দিন থেকে বাঙালির ধর্মের ওয়াজের হানিতে কুত্তায় মুখ দিয়েছে। সারাটা দিন জাল হাদিস প্রচার করে গেল। লোকটা মরার আগে পর্যন্ত লিটন দেওয়ান সৃষ্টির আংটি বিক্রি করে গেল। এত বড় মুশরিক, প্রকাশ্যে তওবা পর্যন্ত পড়ল না। এই লোকটার নামের আগে লেখা হতো আল্লামা মুফাসসিরে কোরআন তোফাজ্জেল বৈরাগী। হাজার হাজার লোক তাকে জমা হয়ে যেত দেখার জন্য। এটা হলো সেই দেশ। এই চেয়ারে একজন মাদানী আলেম বক্তব্য দেবে, 200 জন শোনে না। আমরা বক্তব্য দিতে এসেছি, 1000 লোক সামনে বসে থাকে না, 500 জন আসে না। আর এই জায়গাটা জাদুকরি কুয়াকাটি হুজুরকে নিয়ে আসেন, তার নামের উপরে দেখবেন যে আসরের পর থেকে প্যান্ডেলে ঢোকা যাচ্ছে না। লোকজন বুঝবে যে মাল একখান আসতেছে। কেন? কারণ আগে যেহেতু 40 নেছে, তারই ছোটখাটো বক্তা না, পরে আরো 50 দেওয়া লাগবে। এই দেশের মানুষ বিচার করে বক্তার ডিমান্ড কত, সেটার উপরে কথা। এই তো গত কিছুদিন আগে সিলেটে একটা মাহফিলে বক্তা আগে নিয়েছে 30,000, আর বাকি 40,000 টাকা নেবে স্টেজে পাও দেওয়ার আগে। টাকাটা দিতে দেরি হবে, এই জন্য কমিটি থেকে ফোন করে বলছে আপনি মন খারাপ করবেন না, টাকাটা কিন্তু জালসার পরে গুনে দেব, আগে দিতে পারতেছি না। তখন উনি বলছে মাহফিল ক্যান্সেল, আমি ময়মনসিংহ থেকে চলে যাব। এরপরে ওই কমিটির ওই ইমাম সাহেব স্টক করছে। ও মুসলমান, এই যে এইদিকে ফরিদপুরের পরে একটা বক্তা আছে, আল্লাহ ক্ষমা করুন, এই বক্তা জালসার স্টেজে এসে মাহফিলের পোস্টারকে বিড়ির মতো করে ঘোরায় বলে আপনারা সবাই রেডি আছেন তো, আমি এখন 4 রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখাবো। এই অসভ্য জোগাড়কে আনতে আজকের এই দিনে 2025 সালে 90,000 টাকা লাগে। তাহলে আমি যে বক্তব্যের শুরুতে বললাম আমাদের এই দেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে, আপনাকে খারাপ লাগলো কথা? একটু শিক্ষা নাই, কোনো ডিসিপ্লিন নাই, কোন এডুকেটেড কোন লোক এখানে দাওয়াতি কাজ করে না। ঠোঁটের জোর যার বেশি, সে তাকবীর দিয়ে মাঠে নেমে যাচ্ছে। মানুষ বলতেছে ওয়াজ করছে রে, মন ভরায় দিয়ে গেল, কি ওয়াজ করছে রে, কথা জানি না। এই তো ওয়াজ। মহিলা প্যান্ডেলে মহিলারা তাকবীর দিয়ে বলতেছে এত বড় বক্তা, এত ছোট মাহফিলে তোমরা দাওয়াত দিয়েছো কেন? কারণ বক্তার নাম হলো জাওহারি ঠাকুর, সে হলো 36 ইঞ্চি বক্তা, তার বাড়ি মনে হয় নেত্রকোনা না কোথাও। এ কোন শাস্তিতে বললাম? এই দেশের সবচেয়ে ভালো মানুষের নাম হলো পীর ফকিরের নাতি নাতকি। বৈষম্য বিরোধী আন্দোলন আবার হওয়া উচিত। এই বৈষম্যে লেখা থাকবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো যার তাকওয়া পরহেজগারি তার যার যত বেশি। আমাদের দেশে তা হয় না। আমাদের পাবনাতে আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, সবচেয়ে বড় ভালো মানুষের নাম আল্লাহর নবীর বংশের নাম বলে ফুরফুরা ঠাকুররা। এক একটা ঠাকুর এসে গৃহপালিত বলদ চলে আসে, অথচ আমরা জানি ইন্ডিয়া থেকে অফিসিয়াল ভাবে গরু আসা নিষেধ, পেঁয়াজ আসা নিষেধ, নিয়মের বাইরে কোনো জিনিস বর্ডার দিয়ে গোপনে আসা যাবে না। তবে কিভাবে জানি এই গরুগুলো ঢুকে পড়ে, এসে নিজের কলার নিজে ধরে। আমাদের পাবনাতে গত কয়েকদিন আগে বলে গেছে, বাপের বেটা ফুরফুরা থেকে এসেছি, কবরের আযাব 40 দিন মাফ হয়ে গেছে। কোন আল্লাহর ওলি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন কবরের আযাব মাফ হয়। এরকম নোংরা কথা শোনেন না এর আগে? শুনছেন? আপনিও শুনছেন। রামায়ণেও এত নোংরা কথা লেখা নাই, অথচ লেখা আছে কি আল্লাহর নবী হেঁটে যাচ্ছে, তারপরেও আযাব হচ্ছে। জিবরাইল এসে বলল বাকিগুলো ঠেকাতে পারবেন না, তবে 2টা কবরে খেজুরের ডাল গাড়ি দেন। এই নবী জীবনে আর 3 নম্বর কবরে খেজুরের ডাল গাড়ে নাই, কারণ নিচের খবর তাকে জানানো জরুরি না, এটা আমার আল্লাহ ভালো জানে। আর এই ভণ্ডরা দায়িত্ব নিচ্ছে, আর এই ভণ্ডদেরকে শেল্টার দিচ্ছে আপনার বগুড়ার এক বিরাট বড় মাওলানা, তার নাম জানি না, উনি বোরকা পরে থাকে, ও ভিডিওতে আসে না। এই এক জোকার, এক রোগী, এক অসভ্য, তার নামের আগে লেখা সকল তরিকায় খেলাফতপ্রাপ্ত সারা বাংলায় আরো সৃষ্টিকারী আল্লামা ডক্টর মিস্টার অমুক। এই এক অসভ্য এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে, আর কোনো ওয়াজ খুঁজে পায় না। খালি নবী মাটির তৈরি না নুরের তৈরি, মিলাদকে দ্বারা পড়বো না বসে পড়বো, এইগুলি নিয়ে তার ওয়াজ। মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা ব্যভিচার করতেছে, মাদকদ্রব্য সেবন করতেছে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিয়েছে, হিংসা বিদ্বেষে গোটা সমাজ পরিপূর্ণ। উনি ওয়াজ খুঁজে না পায় বলে যারা মিলাদকে অস্বীকার করে তারা কাফের। ঠিক কিনা বলো? গরু ছাগল কয় হ্যাঁ ঠিক। এই যে দেখেন, এই যে মাওলানা ভাই কি কয়, এই অমানুষ বলতেছে মিলাদকে নাকি জাতীয়করণ করে, মানে রাষ্ট্রীয় ভাবে বলে প্রমাণ করতে হবে। সি 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 সি। এই ধর্মের কুত্তায় মুখ দেশে না তো কি করছে বলেন আপনি আমাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শোনেন, হাসবেন না, আমি বলি মাঝে মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়াজে
কুল্লা বেদাতিন দলালা আমরা নাও বলতে পারি, কিন্তু বেদাতিরা জুমার খুতবার সানি খুতবায় বলে, ভাই সাক্ষী দেন, কুল্লা মুহাদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। এই কথা বলে তারপরে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুল্লাহ তাকফুরুন। যারা কবলা জুমা পড়েন নাই পড়ে নেন, বলে কিনা? লজ্জা কোথায় রাখি? কেবল বলতেছে কুল্লু বেদাতিন দলালা, আর নামাজে খাড়ানোর আগে বলতেছে নামাজের পরে বসবেন, মিলাদ আছে। এই কয় কিরে ডাকাত, তুই যে আয়া হাদিসটা মুখ দিয়ে পড়লি, এই হাদিসের অর্থ মিলাদকে দাফন করে দাও নাকি? বলেন, দরুদকে প্রতিষ্ঠিত করো। আরে পাগল বলতেছে মেম্বারের মা মরে গেছে, কেউ জেলাপি না নিয়ে যায় না, মোনাজাত হবে, মিলাদ হবে। ও যদি বুঝে পড়তো যে বেদাত কত বড় পাপ, বেদাত করলে তার ফরজ নফল কবুল হচ্ছে না, বেদাতিকে সহযোগিতা করলে লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহ লানত তার প্রতি। বেদাতিকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না, বেদাতিকে সোফকান বলে সবচেয়ে বিপদের সময় আমার নবী সরায় দেবে, ধাক্কা দিয়ে ধরতে দেবে না। আর এই বেদাতি জানেই না যে বেদাত কাকে বলে, কয় মিলাদ আছে বসবেন। তো বেদাতি হলে এরকম, পরে এক বসে এক। মুসলমান, আমি আশাবাদী আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ। আগামীর দিন হবে তাওহীদের দিন। আরে আহলে হাদিসের বাচ্চা কোনদিন মাজার পূজারি হচ্ছে না, নতুন করে মাজার পূজা ছেড়ে আহলে হাদিস হচ্ছে দিন দিন ইনশাআল্লাহ। এই যে গত কয়েকদিন আগে মুফতি মারুফ কাসেমি নামে এক দেওবন্দি কওমি বেদাতি গত কয়েকদিন আগে জর্দার পক্ষে বাহাস করছে আমাদের একজন মাদানী আলেমের সাথে। সে চাচ্ছে যে জর্দা যাতে ফিরে না যায়, জর্দাকে হালাল করার জন্য আমাদের আহলে হাদিসের একজন মাদানীর সাথে বাহাস করছে কিছুদিন আগে। আজকে তার বিবেকের কাছে হেরে গিয়ে তিনি প্রকাশ্যে সালাফি কনফারেন্সে ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের মুখামুখি, যে আমি আজকে থেকে আমি সব পরিত্যাগ করলাম, আমি আহলুল হাদিস হয়ে গেলাম। আমি ইতিপূর্বে সমস্ত অন্যায়ের জন্য আহলে হাদিস সকল আলেমের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আমি যদি মিথ্যা বলি সবার সামনে বিচারের মাঠে আমি অপমানিত হব, এর থেকে বড় কথা নাই। 28শে নভেম্বর রোজ শুক্রবার জুমার নামাজের আগ দিয়ে আমি একবার বক্তব্য দিয়েছি, তারপর ডক্টর মুজাফফর বিন মহসিন খুতবা দিলেন। এরপরে আবার রাত্রে আমার শিডিউল একই দিনে ডবল থাকায় আমি আবার মাহফিলে গিয়েছি। ওয়াল্লাহি এই বেদাতি মুফতি আমাকে জড়ায় ধরে বলতেছে, ক্ষমা করে দিয়েছেন কিনা তাই বলেন। আমি বলছি আমাকে ছেড়ে দেন, কিসের ক্ষমা? বলে যে আহলে হাদিস হওয়ার আগে গত কয়েকদিন আগেও আপনাকে মা তুলি এবং যেসব ভাষায় গালি দিয়েছি তার মুখে বলা যায় না। আমি বললাম যে যেহেতু আপনি দিন গ্রহণ করছেন, অটো ক্ষমা। আপনার এখন দাবি একটা, কে কি বললো এগুলো বাদ দিয়ে প্রকাশ্যে আপনি তাওহীদের প্রচার করেন, বেদাত পরিত্যাগ করে মানুষকে সত্য জানিয়ে দেন। আমরাও একদিন অন্ধকারে ছিলাম, তখন উনি হাসিল। এরপরে বলতেছে, রফিক ভাই একটা বিপদে পড়ছে, কি করি? মোবাইল দিক তাকানো যায় না, মোবাইল উল্টে করে রাখি, মোবাইল রিসিভ করলেই মা তুলে গালিগালাজ করে আমার কওমের লোক বেদাতিরা, বড় বড় মুফতি মাওলানা মসজিদের ইমাম। আর ইমামদের কিন্তু গাল ছোট হয়, একটা টুপিওয়ালা নিশ্চয় কোনো বড় গাল দেয় না, তাই না ভাই? আমি একজন আলেম মানুষ, আমি যদি আমার আলেম ভাইকে গালি দিই, সে গালিটা ছোট হবে না বড় হবে? ছোট হবে। সে ছোট গাল কি শুনবেন? ইহুদের দালাল। এর থেকে ছোট গাল কোনো হুজুর মানুষের নাই। ফোনটা রিসিভ করলে বলে যে, কিরে মুফতি কাশেমি, ইহুদির দালালরা তোরে কত করে দেয় মাসে? গেছিস তো তোদের ঠাকুরের কাছে? এইভাবে নোংরামি করে। নাউজুবিল্লাহ, একটা লোক বললেন না তো কি করি? আমার বাপ মাও টিকতে পারতেছে না, সমাজে ঢুকতে পারতেছে না, আমি আপনাদের আহলে হাদিসের সমাজের ভিতরে চলাফেরা করতেছি, আমাকে এই সমাজের লোক মানবে কবে? আমি বললাম, শোনেন, আপনি যদি হিন্দু থেকে মুসলমান হতেন আপনার বিপদ হতো না, মুসলমান থেকে মুসলমান হয়েছেন জন্য বিপদ হয়েছে। উত্তর পান নাই মনে হয়। একটা মালায়ন যদি বলতো যে আমি মূর্তি পূজা ত্যাগ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বড় জোর সম্পদ পেত না, কিন্তু কেউ আশ্চর্য হতো না, কারণ হিন্দুরা হাজার তাকবীর দিয়েও ঠেকাতে পারতেছে না, মুসলমান ধীরে ধীরে হচ্ছেই, এটা ঠেকানো যায় না। কিন্তু মুসলমান হয় খুব কম। এই ছেলেটা যেহেতু হয়েছে, তার কমের তাবিজ খোররা, জিলাপিওয়ালা, তাবিজওয়ালা, এই সমস্ত ঠাকুর পূজারীরা সহ্য করতে পারতেছে না পীর মুরিদের লোক। যেহেতু ওয়াদা করছিলাম বক্তব্যের শুরুতে বিদাতের ব্যাপারে একটু টাচ দেব, তাই বলতেছি। চেষ্টা করবো 11টার কাছাকাছি সময় শেষ করার, বা কিছু সময় আগ পাশে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আবার রবের নামের ধ্বনি দিচ্ছে, লিল্লাহি তাকবীর। আসলেই আমি জেনুইন শ্রোতা পাইছি, হাজার হাজার শ্রোতা সামনে, কিন্তু বাদাম খাচ্ছে, জিলাপি খাচ্ছে, গোল হয়ে বসে খিলখিল করতেছে, তাহলে কিন্তু সে বক্তব্যের কোনো কাজ নাই। আর শ্রোতা কম আছে, কিন্তু শ্রোতার আগ্রহ আছে যে বক্তা কি বলে আমি ধরবো। ভালো হলো না খারাপ হলো? আল্লাহ বলেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি বিচার দিলাম আমার উম্মতের প্রতি, হে আল্লাহ আপনি বিচার করেন, আমি উকিল।
কেন? তারা আমার কোরআনকে পরিত্যাজ্য করেছে। অথচ আমি স্বীকার করি, বাংলাদেশে যত কোরআন খতম হয় সৌদি এত হয় না। বাংলাদেশের হাফেজ হলো সারা পৃথিবী জয় করে পুরস্কার পায়, মিথ্যা না সত্য? সারা পৃথিবীর সবচেয়ে বেশি কোরআন পড়া হয়, হলো পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় কোরআন। এরপরেও নবী বলতেছে কোরআন পরিত্যাজ্য করছে, মানে হলো পড়ে নাই তা না, পড়েছে বোঝে নাই, বোঝেছে উল্টা চলে। বুঝতেছেন নাকি? কেন? একটা উদাহরণ দেই। সারা পৃথিবী থেকে পুরস্কার পেয়ে 168টা রাষ্ট্র ফেল করে আমাদের বাংলাদেশি ছেলে কোরআনে হাফেজ ফার্স্ট হয়েছে। খারাপ না ভালো হয়েছে? এই ভালো ভালো ছেলেগুলো পড়ে আছে বেদাতির কোলের ভিতরে, মুসাফা পর্যন্ত করতে জানে না। এই বাচ্চা নিরীহ কোরআনে হাফেজ সুন্দর সুন্দর ছেলেকে ধরে নিয়ে টিকটক করে। যদি আমি ভুল বলি আমি মিথ্যক, ধরে রাখবেন আমাকে। মদিনায় গিয়ে টিকটক করতে গিয়ে ওস্তাদ আর ছাত্র দ্বারা পড়ছে, পরে মুসলেকা দিয়ে সারা নিয়ে আসে, অন্য লোক সুপারিশ করে দিয়ে ক্ষমা করে দেন। কত বড় অসভ্য! কানে হাত দিয়ে যখন কোরআন পড়ে একসঙ্গে 4-5টা আয়াত মিলে পরে মুখের দিক তাকানো যায় না, ভেংসি দিয়ে ওঠে। অথচ কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি এমন ভাবে কোরআন পড়তেন, কথা বলতেন। আম্মাজান আয়েশা বলতেছেন, আমার স্বামীর মোট কথা গুনে দেওয়া যেত কয়টা কথা বলছে। প্রতিটা আয়াত থেমে থেমে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, থেমে থেমে পড়তেন। পিছনের মুসল্লিরা পড়তো। আর আমাদের হুজুররা রমজান মাসে বলতেছে আলহামদুলিল্লাহ আলামিন রহমান মালিক ইয়াউমিদ্দিন, কেন দলেন, মানে বোঝা গেল বিপদ শেষ হলো। আর যে হাফেজ যত দ্রুত তারা বিশ্বাস করতে পারে তার বাজার ভালো, আগামী বছর সে মাল শিওর। আর যে একটু ধীরে ধীরে রুকু করে, ধীরে ধীরে সেজদা দেয়, আয়াতগুলো দেরি করে পরে ওকে আর নেয় না, কয় ডেইলি হাফেজ, খতম তারাবি হয় না। আশ্চর্য একটা দেশে বাস করি, যেই দেশে কোরআনকে পড়া হয় ফাজলামো করে, বিকৃত করে। রাগ করতেছেন মনে হয়? এই বেদাতির আকাশের যত তারা, বেদাতির তত ধারা। মিনিটে মিনিটে নতুন নতুন বেদাত ডেলিভারি দেয়। ফরিদপুরে একটা নতুন বেদাত চালু হয়েছে কিছুদিন আগে, কবরের উপরে আজান দিচ্ছে। হাহারে, আলাউদ্দিন জিহাদি আবার এটা সাপোর্ট করতেছে, চেনেন নাকি? কয় যে আজান দেয় আপনি কিছু কন না কে? আমি কি কব? আজান দিলে নিচে খারাপ খারাপ শয়তান চলে যায়, ভালো ফেরেশতা চলে আসে। আজান দিলে শয়তান ভাগি দেয়, নবী বলছে। তাজা মানুষের কথা মরা মানুষের লাগা দিছে। আচ্ছা, এই শরীয়ত কি মরার না তাজার? এখন নিচের থেকে ও কষ্টে আমি খালি ভালো ফেরেশতা ঠিক রাখি, ইবলিসে সরা দেবো, একটু পরে প্রশ্ন করতে আসবে, তো এই জন্য উপরে আজান দিচ্ছি। চলতেছে, এটাও চলতেছে, এখন রানিং চলতেছে। চরমোনার পীর গত বছর বা তার কাছাকাছি সময় নতুন একটা জিকির ডেলিভারি দিয়েছে। যদি ভুল বলে আমাকে বাজিয়ে রাখবেন। জিকির কি? প্রথমে কয়েকবার বলবে আল্লাহ আল্লাহ, তারপর বলবে লা 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 লা। যদি না হয় আমাকে বলবেন, আমি আমার এই মোবাইল থেকে রেকর্ড করে এখানে বাজিয়ে দেব। প্রথম কয়েকবার আল্লাহ 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 আল্লাহ, তারপর লা 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 লা। এটার নাম দিয়েছে শ্বাসের জিকির। কেন? কারণ হিন্দুরাও যখন ঠিক পাইল যে মুসলমান এক আজব ধর্ম, যেই ধর্মের একটা হুজুর জিকির করলে তার সামনের ভক্তরা এসে তার কামড় দেয়, চুমি খায়, মাইক নিয়ে দৌড় দেয়, লাভ দেয়, উল্টি পরে কাঁধে ওঠে, বাঁশে ওঠে, তখন আপাতত ওইগুলো ঠেকা দিয়ে এখন বলতেছে তোমরা কেউ লাভ দিও না, তোমরা পড়ো লালা লালা লালা। আমার আল্লাহর নাম নিয়ে আল্লাহর কসম মাহফিলে খোলা মাঠে খিলখিল করে, কোনো জবাবদিহিতা নাই। রেজাউল করিম আবরার তার কাছেই বসে আছে, তার বাম পাশে বড় বড় আল্লামা মুফতি বসে আছে, বড় বড় শাইখুল হাদিস বসে আছে। একটা লোক প্রতিবাদ করলো না। ও চরমোনার পীর খাবলা, জীবনে কোনোদিনও কোরআন হাদিসে পাই নাই আমার সৃষ্টিকর্তার নামকে এভাবে বলা যায়, আপনি পাইলেন কোন জায়গা? কেউ বলে না, কারণ বিবেকের দাঁত নাই। পীর মুরিদি মানে হলো আক্কেলের দাঁত থাকা যাবে না। পীর রবিবারকে বলবে মঙ্গলবার, মুরিদ বলবে জি আব্বা জি আব্বা। বৃহস্পতিবারকে বলবে শনিবার, মুরিদ বলবে জি বাবা জি বাবা। যদি বলে যে না এটা মঙ্গলবার, তাহলে পীর মুরিদি কেটে যাবে। বলদ। বুঝতেছেন নাকি? এনায়েতুল্লাহ আব্বাসী কম খাগো না। ও যখন দেখে যে লোকজন আমাকে গালি দিচ্ছে, আজহারিকে কাফের বলি, অমুককে কাফের বলি, মিনিটে মিনিটে প্রত্যেকটা লোকের কাফের বলি, বিপদ তো শেষ নাই রে। চট করে তখন একটা নাস্তিকদের বিরুদ্ধে দুই একটা হুঙ্কার চিৎকার, ঠিক কিনা বলো বলে নিউট্রাল একটা অডিয়েন্স বানায় ফেলে। আবার কয়দিন পরে জায়গাটা জায়গায় চলে যায়। আহারে, কেমন বিয়াক্কিরি লোক! একটা হুজুর মানুষ বলতেছে যে মিলাদ পড়ে না, তার বউ তালাক। কোন তো দুঃখের কথা! একে সহ্য করা যায়? কয় তালাক দেওয়া লাগবে না, অটো তালাক। কি বিপদে পড়লাম! অথচ জীবন থাকতে আমরা কোনোদিন স্বীকার করব না যে মিলাদ পড়লে একটা নেকি হয়, কারণ এটা ডেলিভারি, এটা প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের নামই হলো শয়তান। এটা নেকি হবে কিভাবে?
বুঝতেছেন না মনে হয়? দরুদ পড়লে কয়টা নেকি? 10টা। কেউ যদি রাসূলের প্রতি দরুদ পড়ে তার জন্য 10টা নেকি, তাও হয় নাই। 10টা গুনাহ মাফ, তাও হয় নাই। 10টা মর্যাদা বৃদ্ধি এবার হয়েছে। কেউ যদি মিলাদ পড়ে সে জাহান্নামে যাবে। রাসূল বলেছেন লিমান বাদদালা দীনি, কেউ যদি দিন পরিবর্তন করে নবী বলবেন সহকান সহকান শ্বাস, হাই হাই, পানি খেতে দেবেন না। কথা যখন আসবে দিনের ব্যাপারে, বেদাতের ব্যাপারে, তখন আমার নবী বিন্দু মাত্র আপোষ করবে না। ও মুসলমান, আপোষ করবে কি কারণে? আমার নবী নিজেও তো ডান হাতে পানি খেয়েছে, বসে পানি খেয়েছে। আমার নবীও তো বিসমিল্লাহ বলে পানি খেয়েছে, শ্বাসটা ভিতরে দেয় নাই, 3 শ্বাসে খেয়েছে। পানিটা দেখে বলেছে আলহামদুলিল্লাহ। আমার নবীও তো টয়লেটে যাওয়ার পূর্বে দোয়া পড়ে ঢুকেছেন। আমার নবী নিজেও স্ত্রী সহবাসের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই নবী কি করে বিদআতকে মেনে নিতে পারে? ইসলাম চলবে নিয়মের ভিতরে। কিসের ভিতরে? এই জালসা একটু নিয়ম পাইছি, বাকি জালসাগুলোতে আমরা হলো সার্কাসের জোকার। সাপ ফেলে দেখছেন কারা কারা জীবনে? এটা খারাপ ভাবে বলি না, দেখছেন নাকি? গ্রামগঞ্জে মাঠে ময়দানে সাপ নিয়ে আসতো নাকি হাট বাজারে? তো লোকজন যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে একই সাপ দেখতে দেখতে বিরক্ত, তখন একটা বড় একটা বাক্সের উপরে মাঝে মধ্যে থাপড় দিত, তখন সবাই মনে করতে এইটার ভিতরে সবচেয়ে বড় সাপ আছে, এইটা না দেখে দেওয়া যাবে না। আমরা হলো সার্কাসের জোকার, যারা প্রধান বক্তা আমাদেরকে সুন্দর করে বলে যে কম্বল দিয়ে দিলাম, শুয়ে থাকেন, একেবারে আখেরি ঘুম দেন, কবে ডেলিভারি হবে তা জানি না, চুপ করে বসে থাকেন। দ্বিতীয় বক্তা খালি কাঁদে মোনাজাত ধরে। এমন বেলজ্জাতি হয় এই আলোচকগুলো। আর এই কমিটি কি করে? একজন 1000 টাকা দিয়েছে, তাহলে প্রথমেই বল যে আল্লাহ আমার এই ভাইয়ের মনের আশা তুমি পূরণ করো, আল্লাহুম্মা আমিন। হয় নাই? না হয় নাই, হয় নাই। কিসের হয়েছে? তার জান্নাতে না ঢোকা ছাড়ে না। তার মা, তার বাপ, তার খালা, তার নাতি ভূতি, নারী ভুড়ি চিৎকার দিয়ে বলে মুরগি যেন গাড়ায় না খায়। দুনিয়ার দোয়া করি মোনাজাত পর্যন্ত মারে যদি বান্ডিলটা একটু মোটা হয়। এই কাহিনী যদি মঞ্চে চলে তো প্রধান বক্তা সে কি করবে বিপদে বিছাড়া? টাইম দিতে 10টায় 11:15 সময় বলে যে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এই তো বিপদে আছি প্রত্যেকটা দিন। এই জ্বালা। 100টা মাহফিল, তার 6টা কি 7টা মাহফিলে প্রধান বক্তা না দ্বিতীয় বক্তা আছি। আল্লাহর কাছে ঈদের মতো মজা পাচ্ছি। আল্লাহ প্রধান বক্তার এই আযাবটা নেওয়া লাগলো না, ওই দিন আমি তাড়াতাড়ি মারি চলে যাব। এ কোন শাস্তিটা আপনি বোঝেন না, বিশ্বাস করেন। এত করে বলে দিচ্ছে যে এই টাইমে দেব, এই জায়গা কথা রাখার জায়গা না। আর মানুষও মনে করে নেছে জালসা মানেই কথা দিয়ে কথা রাখতে হবে, জরুরি না। এটা এমন তেমন হবেই। জানাজা হলে বাদ জোহর, মেম্বার ভোট চাচ্ছে, চেয়ারম্যান ভোট চাচ্ছে, সামনে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, এই লাশ সামনে রেখে ইমোশন কাঁধে লাগিয়ে শত শত মানুষকে দাঁড়া করিয়ে আধা ঘন্টা বক্তব্য দিচ্ছে 40 মিনিট টানা রোদের ভিতরে। আর আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে তখন সূরা ফাতিহা চুরি করে ফেলছে, আর টাইম নেই। এটা আমাদের দেশের ধর্ম। এই দেশে কোরআন হাদিস দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে ভোটের মাধ্যমে, এ চিন্তা খুব একটা করা ভালো হচ্ছে না। প্রোডাক্ট খারাপ। সবাই বলতেছে দেশ ভালো করবো, দেশের মানুষ ভালো করবো, এই কথা কিন্তু বলে নেই। সবাই বলছে কালভার্ট দেবো, এলিভেটেড আরো করবো, মেট্রো আরো হোক, পাতাল রেল হোক, উড়ান সেতু হোক, 4 লেন রাস্তা হোক, মেগা প্রজেক্ট হোক, কিন্তু মূল প্রোডাক্ট হলো খারাপ। কি ঠেকাবেন বলেন? প্রোডাক্টটা হলো খারাপ। মানে আমরা জনগণ প্রোডাক্ট মানে বুঝছেন নাকি? মানে আমার সমস্যা। আমরা মেট্রো রেলের সিটের উপরে ইট দিয়ে ঘষে লাগছে সালমা প্লাস রবিন। পদ্মা সেতু উদ্বোধনের দিন ওই দিনই পেশাব করছে, যে প্রথম পেশাবকারী কে, ওই দিনই বরিশালে একটা মহিলা টিকটক করছে। সারা জীবন যাতে মানুষ মনে রাখে আমি কোন মাল। এটা জাতি অসভ্য জাতি। এই জাতি আমাকে ফেব্রুয়ারিতে ভোট দেবে আর আমি সংসদে যায় আল্লাহর ইসলাম কায়েম করে ফেলবো, এত সহজ না। বড় দরদ নিয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মরার আগে বলে গেছে, আমাদের বাঙালির ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় জ্ঞান নাই। আমাদের দেশে ধর্মের দাম আলু পটলের থেকেও কম। এদের এইরকম মুরব্বী, ওনাকে বলি নাই, এই ধরনের মুরব্বী 1 কাপ চা খেয়ে 200 টাকার বিনিময়ে মুহূর্তের মধ্যে আরেকজনকে উল্টে ভোট দিয়ে দিবি, দিতে পারে। এটা বাংলাদেশ। হক বাতিলের লড়াই হয় হলো সিলের মাধ্যমে, অথচ হক বাতিলের লড়াই এভাবে হয় না, এবং মাপকাঠি করা যায় না। এ জাতি এরকমই। এই বছর আমাকে আনছে, আগামী বছর আমাকে আনবে না, এটাই হলো বাস্তবতা। আমার আরেক ভাইকে নিয়ে আসবে, এটাই হলো নিয়ম। একই জায়গায় একই বক্তা যদি 2 বার 3 বার আসে, এটা বিশাল বড় ব্যাপার। এই দেশের মানুষই পরিবর্তন। আজকে এই ভাইকে, কালকে আরেকজনকে ভোট দেবে, এভাবেই তাদের জীবন চলতে থাকবে। এর কোনো ডিসিশন নাই। মুসলমান, ঢাকা শহর যারা থাকেন তারা একটু জবাব দিয়ে, ঢাকাতে থাকেন কারা কারা? ঢাকা শহরে থাকেন কারা কারা? হ্যাঁ হ্যাঁ, কোথায় থাকেন? একটা জিনিস শুধু আমি জানবো, ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর
দুই জেলার একেবারে মাঝখানে ব্রিজ আছে, ওই পাশে টঙ্গী, এ পাশে আব্দুল্লাহপুর উত্তরা, দেখছেন? এই ফ্লাইওভারের উপরে একটা 20 থেকে 18 বছরের একটা পাতলা ফিসফিসে ছেলে 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়, পাতলা একটা খুর হাতে, ছোট একটা খুর, দিনের আলোতে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, এইভাবে চাকু দিয়ে একজনে এইভাবে টান দেয়, তখন ওই লোকটা তাড়াতাড়ি করে মোবাইলটা কাছে দিয়ে দেয়, একটু পরে আরেকজনকে এইভাবে টান দেয়, কারোর কাছে যায় বলে মারলাম মারলাম, তখন উনি নিচ থেকে মোবাইলটা দিয়ে দেয়, ব্যাগটা দিয়ে দেয়। এই দৃশ্য চলতেছে প্রায় 11 মিনিট। ওই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, পানির বোতল দিয়ে একটা ঢেউ দিল না কেউ, এর নাম বাঙালি জাত। রাস্তা একটা মরা কুত্তা পরে মরে থাক, শুকে না দেওয়া পর্যন্ত কেউ হাত দিয়ে ধরবে না, আর খালি বলবে সিটি কর্পোরেশনের লোক নাই, মেম্বার সহে দেয় না। আশ্চর্য একটা জাতি। রাস্তায় কোথাও যদি কোনো একটা গাড্ডা থাকে, খাল থাকে, সে একটা কাপড় দিয়ে বা একটা কাঠি গেড়ে দেবে, এই অনুভূতি, এই ফিলিংস তার নাই। 5টা মিনিট যদি কোনো গাড়ি সামনে অ্যাক্সিডেন্ট করে বা কোনো কারণে, অথবা গাড়ি সরানো লাগতেছে, পিছনে 10 কিলোমিটার জ্যাম হবে, গোটা জাতি অসভ্য। ঢাকাতে 40 ফুট রাস্তা আছে, মূল ব্যবহার করা যাচ্ছে মাত্র 12 ফুট, বাকি মোট হলে ফুটপাতের দখলে, অটোর দখলে। কিছু বলতে গেলে কয় গরিবের পেটে লাথি দিচ্ছে, অথচ ওই অটোর পিছনে কোনো লাল বাতিও নাই, ও কি বামে যাবে না ডানে যাবে কিছুই বোঝা যায় না, মন চালে ধাম করে মহাসড়কে ডানে ঘুরিয়ে দিয়েছে, পিছনের বাসটা পল্টি মেরে মুহূর্তের মধ্যে 10টা মরে দিচ্ছে। আছে কিনা? তার মানে আমাদের দেশে কোনো জবাবদিহিতা নাই। একটা ছেলে রিক্সায় যাচ্ছে, একেবারে কাছ থেকে পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে দিয়ে দিচ্ছে, কি কারণে হচ্ছে? এটা একদিনে হয়েছে নাকি? জবাবদিহিতা নাই। কখন জামিন পাবে কে, কখন কে ঢুকে যাবে কোথায়, কে তার কোনো হিসাবই নেই, চলতেছে এভাবে দিন। তাহলে আপনি বলেন, আমরা কি প্রোডাক্টটা ভালো? ভাই, আমরা ভালো শাসক আশা করি, ভালো মানুষ হতে হবে না? ভালো মানুষরা যদি আল্লাহকে মোনাজাত করে বলে, হে আরশের মালিক, তুমি তো জানো আমি শিরক করি না, ও আল্লাহ তুমি তো জানো আমাদের গ্রামের 100% জেনা মুক্ত, ও আল্লাহ তুমি তো জানো আমাদের এলাকায় কোনো বাদ্যযন্ত্র হয় না, আল্লাহ ও আল্লাহ তুমি তো জানো আমাদের এলাকায় বেনামাজি নাই গো আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কাছে একটা ভালো মানের চেয়ারম্যান চাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কাজ হতো না ভাই? কাজ হতো না? আরে বিড়ি খাচ্ছে, জালসায় বিড়ি বেচতেছে, এখানে আপনারা আবার নিজের গারপান নিয়েন না, ওই বিড়ির দোকান কোনো কমিটি দেয়নি, আসতে দেখলাম সিগারেট বিক্রি করতেছে এই প্যান্ডেলের ওই পিছনে। তাই কার কাছে যাবেন বলে দেন আমাকে। এই লোকটার মাথার ভিতরে চিন্তা এটা আসলো না যে আমি একটা কোরআনের জালসায় যাচ্ছি, মাহফিলে যাচ্ছি, উনি 7-8 রকমের জর্দা বিছায় বিড়ি বেচতেছে। সেই জাতি আমরা। তো এই জাতি মোনাজাত করলে সপ্তম আসমানে যাওয়া তো দূরের কথা, সামিয়ানার উপরেই যায় না, অর্জন করতে পারি নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খালিদ বিন ওয়ালিদ বললেন, সংখ্যা দিয়ে আমি কি করব? এখানে তো সংখ্যার কথা বলা নাই, এখানে আল্লাহ বলেছেন তুমি যদি মুমিন হও, বিজয়ের মাল আমি তোমার দেব, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। কোরআনে আল্লাহ বলতেছেন, হাল ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা মানুষ আর মরা মানুষ যেমন, ইমান আলা মানুষ আর ইমান হারা মানুষ তেমন। আমি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে যাব, আমার সামনে কতগুলো খ্রিস্টান আছে, গুনার টাইম আমার নাই, কতগুলো মুসলিম আছে, আমি তাকবীর দিলে আমার রব আমার কথা শুনবে ইনশাআল্লাহ। এই জাতি মুসলমান আপনার বগুড়া আছে কিনা একটু বলেন? আছে? এত সোজা, এত সহজ। মসজিদের ভিতরে জর্দা খায়, কোরআনের রাত কাটি কাটি নিরীহ বাচ্চার গলায় ঝুলে দেয়, তারা টয়লেটে যায়, এই তো তাদের জীবন। মসজিদে আল্লাহর ঘরে তারা লাল বাতি দিয়ে দিয়েছে, সুন্নাত পড়বেন না। আচ্ছা, ঢাকাতে একটা নতুন বেদাত শুরু হয়েছে গত কয়েক মাস আগে, আমি কি বলবো এটা? বলে শেষের দিকে ভাই, নতুন নতুন একবারে নতুন। সে কি? কিছু কিছু যুবক ঠিক পেয়ে গেছে যে নবীর একটা হাদিস ছিল, কিন্তু আমাদের এই দেশে খুব একটা আমল করা হতো না। সে কি? বাইনা কুল্লি আযানাইনি সালাহ। অর্থ কি? মাশাআল্লাহ, প্রত্যেক 2 আজানের মাঝখানে নামাজ আছে, মানে ইকামত আজান, আজান ও আজান। আমাদের দেশে মাগরিবের আজানের আগেও অনেকে মসজিদে চলে গেছে ওযু করে, কেউ এসে 2 রাকাত জামাত ফেল করে, আছে কিনা? যারা জামাত আগে চলে গেছে তারা এই টাইমে সুন্দর করে 2 রাকাত সালাত পড়তে পারবে, আমার নবী অনুমতি দিয়েছে, হাদিস সহিহ। 11টা কিতাবে আছে, বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। এই নামাজের সন্ধান ইদানিং এর কিছু মানুষ যখন ঠিক পাইছে, বেদাতি হুজুর সহ্য করতে না পেরে মাগরিবের আজানের পরে নামাজ শুরু হওয়ার আগে ফাদাইলে আমল পড়ে ঢাকার কিছু মসজিদে। কত বড় অসভ্য, কত বড় অমানুষ বললাম আমি, কত বড় দাজ্জাল। যাতে এই 2 রাকাত সুন্নাত পড়তে না পারে, তখনও মাগরিবের আজানের পরে ফাদাইলে আমল বই পড়তেছে।
তাহলে এই জাতি কার কাছ থেকে দিন শিখবে আমাকে বলেন, আমি শুনি। কোথায় যাবে? রাসূল বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। টাইম যখনই হোক না কেন আমার ঘরে ঢুকলে 2 রাকাত নামাজ পড়ে তোমরা বসো। আল্লাহর কথা। রাসূল বলেছেন এটা মসজিদের হক। আল্লাহ যে তোমাকে তার ঘরে ঢোকার সুযোগ দিয়েছে, তুমি শুকরিয়াতান 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসো, দুখুলুল মসজিদ পড়ে বসো। এই বাঙালি হুজুর বসে বসে যখন খুতবা দেয়, খুতবা হলো 3 নাম্বার খুতবা। কয় নাম্বার খুতবা? নাক ছিল 2টা। আমার ডাক্তার ভাই নুরুল ইসলাম ভাই আছে, অপারেশন করে বিশ্বের বহু মহিলা পুরুষ হতে চাচ্ছে, মিথ্যা নাকি? বহু পুরুষ মহিলা হতে চাচ্ছে, মিথ্যা নাকি? সার্জারি করে চেহারার বিকৃতি করতেছে, আছে নাকি? তো এই রকম যারা 3টা খুতবা দেয় বসে বসে, তারা যেন 2টা নাকের ছিদ্র আছে আর একটা ছিদ্র বানাইছে। তারা যেন 2টা কান আছে, খুশি না কান আর একটা বানাতে যাচ্ছে। এই 3 নাম্বার বেদাতি খুতবা যাতে ঠিক থাকে, এই জন্য পিছনে লেখছে লালবাতি জ্বলাকালে সুন্নাতের নিয়ত করবেন না, বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের এই দেশে এই ওয়াজ করার পর চলে গেলে আপনারা বলবেন না যে আর কি শুনবো জীবনে, এই দেশের লোকের কবে পরিবর্তন হবে? এই 2025 সালে এখনো 98%টার উপরে হানাফি মসজিদে ফজরের নামাজের ফরজ রানিং ভিতরে চলে আর বারান্দায় সুন্নাত পড়ে, শেষ। আর ওয়াজ নাই, লজ্জার আর রাখার জায়গা নেই। অথচ নবী বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি ইকামত শুরু হয়, ফরজ ছাড়া পৃথিবীতে আর কোনো নামাজ নাই। রুকু থাকলে রুকু বা সেজদা থাকলে সেজদাবাদ, একটানে চলে যাও ফরজে। ওর মুখামুখি পৃথিবীতে কোনো ইবাদত নাই। এই অসভ্য হুজুর বলতেছে 1 রাকাত পাবা যদি আশা করা যায় তাহলে তুমি সুন্নাত চালাও। কি করবেন? এই কথা বলেই দেখেন আপনি মার খাবেন। পাবনা গিয়ে, চট্টগ্রাম গিয়ে, সিলেটে গিয়ে, বিবাড়িতে গিয়ে যদি বলেন, বেশিরভাগ জায়গায় তারা বলবে নতুন নতুন হাদিস নিয়ে আসে, বলবে। এই তো আমাদের দেশের ইসলাম। আল্লাহ তুমি আমাদের বেদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দাও। আল্লাহ শিরক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে মরা পর্যন্ত আমাদের কবুল করো আল্লাহ। এবার সাকিব শেষ করো। এবার আমরা বলেন তো কিসের উদ্যোগে মাহফিল এসেছি, কি মাদ্রাসা? আপনারা বলেন না।